তিন বাহিনীর ইউনিফর্ম চেঞ্জ করেছে। র্যাবকে একটু দেখেন, আগে ছিল আগে একটা অন্যরকম ব্যাপার ছিল, একটা ম্যানলি একটা বিষয় ছিল, এখন দেখেন মনে হচ্ছে র্যাবকে পুরুষত্বহীন করে দিল। এটা কি, কারা এই কালার চুজ করেছে, কারা এগুলা নিয়ে কাজ করেছে, কি অবস্থা! এই যে কালারগুলো যে সিলেক্ট করা হলো, এগুলোর পারসেপশনটা আসলে কি? আমি অ্যাজ এ ডিজাইনার আমি এগুলো কোনো ক্লু খুঁজে পাচ্ছি না যে এগুলো কোথা থেকে কিসের সাথে কিভাবে কি কারণে এই কালারগুলো চুজ করা হলো। ফর শিওর এটা কোনো ডিজাইনারের কাজ না। কোনো ডিজাইনার অ্যাটলিস্ট র্যাবের সাথে এই জোকারিটা করতে পারে না। বাংলাদেশে এতগুলো ডিজাইন ইনস্টিটিউট থাকার পরেও যদি এই অবস্থা হয়, আপনারা পয়সা খরচ করতে হতো না, আপনার স্টুডেন্টদেরকে বলতেন, ওরা উইদাউট পেমেন্ট স্বতঃস্ফূর্তভাবে খুশি খুশি ডিজাইন করে দিত। সেখান থেকে আপনারা একটা পোলিং করতে পারতেন, অথবা লোকাল অ্যান্ড এক্সপোর্ট ডিজাইনারদের হেল্প নিতে পারতেন সিলেক্ট করার জন্য। বাট আপনারা সেগুলো কিছুই করেন নাই। কোনো রকম এখন একটা বাজেট রেডি করে পকেট ভারী করতে হবে, সেটার জন্য এই জায়গাটাকে চুজ করে নিয়েছেন এবং এমন একটা বাজে অবস্থা ক্রিয়েট করলেন। অ্যাটলিস্ট যদি একটু রিসার্চ করতো ওয়ার্ল্ড ওয়াইড এই বাহিনীগুলোর ইউনিফর্ম কেমন হয়, তারপরও এতটা বাজে আউটপুট আসতো না। আর এখন এই ইউনিফর্ম চেঞ্জ করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ছিল না, এর চাইতে বেশি ইম্পর্ট্যান্ট ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে একটু গ্রুম আপ করা, অ্যাটলিস্ট একটু দেশপ্রেম জাগানো, দেশের মানুষের প্রতি এদের যে দায়িত্ববোধ সেটা আরও ভালোভাবে চর্চা করাটা উচিত ছিল। সেটা বাদ দিয়ে ইউনিফর্মের পিছনে এখন ইনভেস্ট করাটা খুবই বাজে একটা ডিসিশন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে প্লিজ আর একটু গ্রুম আপ করেন, আর একটু দায়িত্ববোধ সম্পন্ন করেন, আর একটু সৎ ন্যায়পরায়ণ হবার ট্রেনিং দেন, জনগণকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেন। এই লারেলাপ্পা টাইপের কালার দেখে না জনগণের মনে স্বস্তি আসবে না।